বোনের স্নান কমপ্লিট। বোন এখন রান্নাঘরে আজকে আর যাবে না। আজকে মা রান্না বান্না করবে। কি রান্না করবে তোমরা সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বোন আজকে একদম ঠাকুর ঘরে চলে গেল। তো ঠাকুর ঘরে গিয়ে আজকে কি করবে বলো তো, মালা গাঁথবে। গাছে বেশ অনেক কয়েকটা ফুল ফুটেছে। তো আজকে একাদশীও আছে। তো বোন ভাবলো যে ভাই সোনাকে, বৃন্দা দেবীকে একটা মালা গেঁথেই দেওয়া যাক। তো ও ঠাকুর ঘরে গিয়ে আসন পেতে আগে বসবে, তারপরে মালা গাঁথবে আর কি। তো ও কী ফুল দিয়ে মালা গাঁথছে তোমাদের তো বললামই। মালা গাঁথার পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ওই যে দেখো আমার ভাই সোনা বসে আছে। তো শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9টা 28। তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হব। মা রান্না বসিয়েছে, বোন ঠাকুর ঘরে গেছে, তো পুজো দেবে আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্না করবে কোয়াশ আলু আর এদিকে পনির আর বাদাম ভিজানো। তো এটা দিয়ে কী রান্না করবে তোমরা সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর কালকে রাত্রে ছানা করা হয়নি, তো প্যাকেটের দুধ এনে তোমার হচ্ছে পনির বানিয়েছে। তো পনিরটা রাত্রেই বানিয়ে রেখেছে। তো মা ভাবলো যে আজকে পনির দিয়ে তরকারি করা যাক। তো কিভাবে করছে বলছি তোমাদেরকে। এই যে আজকে হচ্ছে পনির যে মা ভেজে নিচ্ছে না, হলুদ দেয়নি, একাদশী আছে তো। তো সেই জন্য পনির মধ্যে মা হালকা একটু লবণ দিয়ে দিল, দিয়ে এইভাবে একটু তেলে ভাজা ভাজা করে নেবে। আর থালাতেও কিছুটা আছে, তো সেটাও ভাজা ভাজা করবে। ওইদিকে বোন কি করছে চলো দেখা যাক। দেখো দুটো মালা গেঁথেছে। এটা হচ্ছে ভাই সোনার জন্য বেলি ফুলের, শুধু বেলি ফুল দিয়েই, বেলি ফুল দিয়ে মালাটাই খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো নয়নতারা দিয়ে একটা মালা গেঁথেছে, একটু সাদাও আছে, কয়েকটা বেলি ফুলও আছে আর কি। তো বেশ সুন্দর লাগছে। আজকে একাদশী তো, তো সেই জন্যই বোন নিজে হাতে মালা গেঁথে আমার এই যে ভাই সোনাকে দেখতে পাচ্ছ, ভাই সোনাকে পরিয়ে দেবে। আর সকালে মা পুজো দিয়েছে, এই যে অনেক কয়েকটা জবা ফুলও ফুটেছে। তো ঠাকুরগুলো ফুল দিলে কি ভালো লাগে না চরণে, তো ভীষণই ভালো লাগে। তো বোন এখন পুজো দিবে, মা ওইদিকে দেখলেই রান্না করছে। এই যে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিলাম। মা সবজিটা বসিয়ে দিয়েছে, কোয়াশ আলু আর যে বাদাম ভিজানো ছিল একসঙ্গেই দিয়েছে। তো এটা সেদ্ধ হবে আর কি। তো এই তরকারিটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এইভাবে করে দেখো, ভীষণই ভালো লাগে। তোমার হচ্ছে সম্বারা দেয়নি, হলুদ ছাড়া আর কি। আর ওইদিকে দেখো কিছুটা পনির রেখে দিয়েছে, বাবার আমাকে ঝোল করে দেবে। আর ওইদিকে শ্যামাটা ভিজিয়ে রেখেছে, শ্যামাটা রান্না করবে। তো আজকে হচ্ছে এটাই রান্না বান্না। আর এই যে সবজিটা হয়ে গেছে, একদম নামানোর আগ দিয়ে পনিরটা দিয়ে দিয়েছে। তো এই সবজিটা বাদাম, পনির আর কুয়াশ আলু মানে সব কিছু মিলে মানে এত টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। দেখতে কিন্তু সেরকম মনে হচ্ছে না, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো এই যে দেখো হয়ে গেছে, নামিয়ে রেখে দিল। আর ওই কড়াইয়ে আবার একটু জল দিয়ে দিল। জল দিয়ে এই যে শ্যামা চালটা না একদম মানে চালের মতন করেই ধুতে হয়, ধুয়ে তারপরে 2-3 বার ধুয়ে তারপরে এই যে মা কড়াইয়ে ছেড়ে দিল। তো এটাও কড়াইয়েই করে নিবে। আর সবজিটা নামিয়ে রেখেছে দেখো, হয়েই গেছে। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, মানে টাইম লাগে না। তো এটা এখন নামিয়ে দেবে আর কি। ভাই দেখো সুন্দর বেলি ফুলের মালা পড়েছে, কেমন লাগছে জানিও। তো বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেখো কত ভালো লাগছে না। আর আমার ভাই সোনা আজকে একাদশী, তো সেই জন্য ভাই সোনা সেবাতে শ্যামা আর কোয়াশ আলু পনির দিয়ে তরকারি। আর বোন এখন দেখো হাতে ফুলের থালা নিয়েছে। তো ও এখন যাবে বৃন্দা দেবীকে মালা পরাতে। এই যে দেখো হাতে ফুলের থালা নিয়ে বসে আছে। তো চলো দেখা যাক। বোন ফুলের থালা নিয়ে চলে এসেছে বৃন্দা দেবীর কাছে। তো বৃন্দা দেবীকে প্রথমে জল দিয়ে দিচ্ছি, আর এই যে থালাটা তে মালা আছে, মালাটাও পরিয়ে দেবে। তো নিজে হাতে মালা গেঁথেছে, তো ঠাকুরকে পরিয়ে দিতে বেশ ভালোই লাগে কিন্তু। তো বৃন্দা দেবীকে জল দিয়ে তারপরে তোমার এই যে একটু প্রণাম করে নিল, এবার মালাটা পরিয়ে দেবে। আর এই নয়নতারা ফুল দিয়ে এত সুন্দর মালা হয়, আর সেই মালা যদি নিজে হাতে একটু পরানো যায় সত্যি মানে খুবই ভালো লাগে, তাই না? তো ওই জন্য দেখো বোন কীভাবে পরাবে বুঝতে পারছিল না, তো মা আবার বলে দিল।
তো বোন আবার সেইভাবে পরিয়ে দিচ্ছে আর কি ঠাকুরকে। ভালো লাগছিল। তো ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বোন এই যে বাইরের পুজোটা মানে দেওয়া হয়ে গেলেই ওর পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বোন এক জায়গায় যাবে। তো কোথায় যাবে না যাবে তোমাদেরকে বলবো সবই। তো এবার মালা পরিয়ে বৃন্দাদেবীর চরণে ফুল দিয়ে ওর হয়ে গেল। তারপরে ও প্রসাদ খেতে বসেও পড়েছে। তো এদিকে আজকে একাদশী করেছে। আর এদিকে শ্যামা আর সবজি। বোন বলছে দিদি ভাই জানিস তো সবজিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তা আমি বললাম হ্যাঁ, ও যে বলছে যে খুব টেস্ট হয়েছিল। পনির দিয়েছে, বাদাম দিয়েছে, আর কোয়াশ আলুর তরকারিটা একদমই অন্যরকম একটা টেস্ট লাগে আর কি। তো এইদিকে দেখো কত সুন্দর করে বোন একদম এটাকে না মনে হচ্ছে না যে আতপের যে ফেনা ফেনা মতো অন্ন করলে যেরকম হয়, এই শ্যামাটা না নামিয়ে খেলে কিন্তু এরকমই মানে ওইদিকে খাবার খাচ্ছে আর মা আমাকে এদিকে চা দিয়েছে। এই যে দেখো। তো এখন আমি চা খেয়ে নিব। আর মায়ের চা রাখা আছে টেবিলে, মা ভাত বসাচ্ছে, আমি আর বাবা ভাত খাবো। তো তো সেই জন্যই। আর বোন আর মায়ের তো আজকে একাদশী, তো ওই জন্য শ্যামা করলো আর যে সবজিটা করলো দেখলেই। তো ওই জন্য চা খেয়ে তারপরে দেখি কি করা যায়। তো মা তো ব্যস্ত আছেই, আর বোন এই যে খাওয়া দাওয়া করেও বেরিয়ে যাবে। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে ওর, কারণ এই খাবার খেতে বোন বেরিয়ে গেছে। তো মা আমাকে এখন একটু বসিয়ে দেবে। তো মা বলছে কালকে মাথায় শ্যাম্পু করেছো, তো একটু আসো গাড়িতে বসিয়ে দিয়ে মাথায় তেল দিয়ে দিই, দিয়ে তুমি একটু স্নান করো, দেখবে শরীরটা ভালো লাগবে। আর আজকে জানো তো সকালে ব্রেকফাস্ট করলাম, করার পরে শরীরটা ভীষণই খারাপ লাগছিল। কেন জানি রাত্রে সেইভাবে ঘুম হয়নি তো, আর ঘুম না হলে দেখবে শরীরটা খারাপই লাগে। আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে জানো তো, খুবই গরম পড়েছে। কারণ হচ্ছে বাইরে দেখি সূর্যমামা সেই রৌদ্র দিয়েছে আজকে। তো গরম বেশ ভালোই পড়বে। তো এই যে চুল বাঁধা ছিল, তো চুলটা মা খুলে দিল। তারপরে আমি যে চশমাটাও খুলে দিলাম, দিয়ে মাকে বললাম যে দোকান থেকে যে আমি তেল মানে তেল এনেছিলে তুমি, আমি আনিনি, সরি, মাই এনেছিল, তো সেটা আছে মা? তো মা বলছে হ্যাঁ আছে, ওটাই দিয়ে দিচ্ছি। তো দেখো মা আমাকে কত সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে। আর জানো তো তেল যদি মা আমাকে দিয়ে দেয় না, আমার এত যে ভালো লাগে, মানে ঘুম ঘুম পায়, মানে ভীষণই আরাম লাগে জানো তো। আর মাথাতে কেউ যদি হাত বুলিয়ে দেয় না, আমার বোনও যখন আমাকে তেল দিয়ে দেয় মাথাতে, বোনও মাঝে সাঝে দিয়ে দেয়, যখন মা যখন সময় পায় না তখন বোন দেয়, আর বোন যখন সময় পায় না তখন মা দিয়ে দেয়, কারণ আমি তো নিজে নিজে দিতে পারি না। তো মা এইদিকে আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছিল, আর মায়ের সঙ্গে একটু গল্পই করছিলাম, বেশ ভালোই লাগছিল জানো তো। তো কত সুন্দর করে দেখো আমাকে ভালো করে তেল দিয়ে দিচ্ছিল, আর আমার ভীষণই ভালো লাগছিল। অনেকক্ষণ ধরেই মা আমাকে তেল দিয়ে দিয়েছে, তারপরে স্নানে যাব আর কি। তো স্নানটা সকাল সকাল করে নিলে দেখবে অনেক কাজ মানে এগিয়ে যায় আর কি। মাথায় তেল দিয়ে দিল, তেল দিয়ে তারপরে গেছিলাম চানে, স্নান করে একটু শুয়েছিলাম। তারপরে শুয়ে থেকে উঠে মা খেতে দিয়েছে, তো খাওয়া দাওয়া করবে একটু, অনেকটা টাইমে আজকে একটু শুয়েছিলাম। আর এই যে দেখো মানে মশা শুরু হয়ে গেছে আর কি। তো এখন খাওয়া দাওয়া করব। এই যে দেখো আজকে রান্না করেছে আমাদের জন্য পনির, আলু দিয়ে রসা আর ভাত। তো এটাই করেছে হচ্ছে আমি বাবা এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি। কারণ হচ্ছে মারা তো একাদশী করেছে, তো সেই জন্যই আর কি আজকে হচ্ছে এটাই আমাদের রান্না বান্না হয়েছে। তো এই রান্নাটা বেশ বাবাও খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, তো সেই জন্য এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর মা ওইদিকে কাজ করছে আর আমাকে খেতেও দিয়ে দিয়েছে, তো জল তারপরে খাবার সব কিছু দিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে নিই। প্রচণ্ড আজকে কেন জানি খিদা পেয়েছে জানো তো, তো সেই জন্য। বোন আজকে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল? বোন গিয়েছিল জগন্নাথ মন্দিরে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে একটা জগন্নাথ মন্দির আছে, তো সেখানে গিয়েছিল। তারপরে বোন কাজের জায়গায় গিয়েছিল। তো কাজের জায়গায় গিয়ে বোন আবার কি নিয়ে এসেছে দেখো, সবজি নিয়ে এসেছে, সজনের ডাঁটা। তো অনেকগুলো সজনের ডাঁটা দিয়েছে, তো বেশ কিছুদিন ধরে খাওয়া যাবে। আর বোন কিন্তু আজকে একটু সাজুগুজু করেই গিয়েছিল। তো এই জামাটা পরেছে। বসলাম না বন্ধুরা, একটু বাইরে থেকে ঘুরে আসলাম, মানে বারান্দা থেকে আর কি। কবে থেকে 2-3 দিন থেকে ভেবে যাচ্ছি কেন তো একটু রাস্তায় যাব, একটু ঘুরতে যাব, হচ্ছেই না। আর মা এখন পুজোর থালা বাসন মাজছে আর কি। মানে কালকে সকালে, আজকে একাদশী করেছে, কালকে সকালে ভোরবেলা পারণ আছে,
তো আজকে যদি এই কাজটা না করে রাখে না, সকালে উঠে পুজোর বাসন মেজে পুজো দিয়ে তারপরে তোমার অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখলে ভালো হয়। আর তোমার কালকে সকালে আবার একটু ধুয়ে নেবে, না হলে আগের দিনের মানে বাসন মেজে রাখলে তোমার হচ্ছে পরের দিন কেমন কেমন লাগে। আর আমাদের কি বলতো, আমার মায়ের যে পায়ে ব্যথা, তবু আমার মা কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণই ভালোবাসি। সেটা দেখে দেখে আমরা দুগুলো তাই হয়ে গেছে জানো তো। আমাদেরও মানে কি স্নান, তারপরে এই যে মুখে ক্রিম মাখা, একটু সাজুগুজু করে থাকা, এটা আমরা মার থেকেই পেয়েছি জানো তো। আমার মা যেমন পরিষ্কার থাকতে ভালোবাসে, তার দেখে দেখে আমরা দুই বোনই শিখে গেছি। কারণ দেখো মায়ের দেখেই তো সব কিছু সবাই শেখে, তাই কিনা বলো তো। তো সন্ধ্যাবেলা হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তো দেখি কি খাওয়া যায়। ঠিক আছে, আমি রান্নাঘরের সামনে গিয়ে চিড়া ভাজাটা নিয়ে আসলাম, আর মাকে বললাম মা চা দাও, আমি নিয়ে যাই। তো মা বলছে কি গরম চা তুমি নিয়ে যেতে পারবে না, আমি দিয়ে আসছি। তো সেই জন্য আমি শুধু চিড়া ভাজা নিয়ে চলে আসলাম, আর মা এখন চা নিয়ে আসছে। তো সন্ধ্যাবেলা টিফিন করে নেবো। তবে সন্ধ্যাবেলা টিফিন না করলে না একদম ভালো লাগে না। আর খিদে কি বলো তো, আমার হচ্ছে ইদানিং দেখি কি ভাত খেতে ভালো লাগে না, একটু চা খেতে ইচ্ছে করে, আর একটু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে করে। তো টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে করলে তো সবসময় সব কিছু পাওয়া যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো খাওয়া দাওয়া করে একটু বসে আছি। আর আমার একটা মানে পরিবারের একজন বলেছো আমাকে তোমাদের টিভিটা দেখাতে। হ্যাঁ, তোমাদের একদিন দেখাবো, এর মধ্যেই দেখাবো। আসলে কি বলতো, আমি সময় দিয়ে উঠতে পারছি না। আর আরেকটা তোমাদের প্রশ্নের আজকে একটা উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে কি দেখো, একজন বন্ধু আমাকে বলেছো যে দিদিভাই তোমার সাবস্ক্রাইবটা অনেকটাই বেশি, তোমার আর্নিং কি হয় না? না গো, মানে সাবস্ক্রাইবের ওপরে কোনো আর্নিং হয় না, আর্নিংটা আসে ভিউর ওপরে। আর আমার ভিউটা মানে খুবই কম, তোমরা তো দেখতেই পাও। তো সেই জন্যই আমি মানে প্রতি মাসে আমি আর্নিংটা করতে পারি না। আর আমাদের পরিবারটাকে তো তোমরা দেখোই, আমরা কোনো দিন খুব ভালোভাবে চলা, কিংবা মানে ভালো মানে নতুন নতুন ভালো ভালো খাবার, কিংবা ঘুরতে যাওয়া, তারপরে ভালো ভালো ড্রেস কেনা, এগুলো কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখতে পাও না। পাবে কি করে? কারণ দেখো আমাদের সংসারে 4 জন মানুষ, আমার ভাই সোনাকে দিয়ে 5 জন। তো এবার আমাদের মানে সংসারে আমার বাবার ওষুধ লাগে, আমার মায়ের ওষুধ লাগে, আমার ইভেন আমার আমার সকালে একটা খাবার পরে, ব্রেকফাস্টের পরে একটা ওষুধ আছে, দুপুরে খাবার পরে মানে ভাত খাবার পরে একটা ওষুধ আছে, তারপরে একটা ভিটামিন আছে, তারপরে ব্যথা হলে তো তোমার ট্যাবলেট তো আছেই। তারপরে সবসময় বসে থাকি, সেই জন্য অ্যাসিডিটি হয়, সেই জন্য আমাকে ট্যাবলেট খেতে হয়। তাহলে এবার ভাবো যে আমাকে কতটা ওষুধ খেতে হয়। আমার বোনেরও মাঝে মাঝে শরীরটা খারাপ হয়, তো ওকেও ওষুধ খেতে হয়। এবার দেখো আমরা যদি কোনো কিছু কিনতে যাই না, প্রথমত ভাবতে হয় যে এই জিনিসটা কিনবো, এটা কি খুব দরকার? হ্যাঁ, যদি দরকার হয় তবেই সেই জিনিসটা নেই, যে নিতে হবে, না নিলে চলছে না, তখনই আমরা সেই জিনিসটা কিনি। কিন্তু যদি আমাদের ইচ্ছে হয় যে আজকে একটা এটা নেই, মানে ইভেন আমি তোমাদের একটা ছোট্ট কথাটা বলছি, সেটা হচ্ছে আমার কিন্তু আমি যখন ভিডিওতে আসি তখন কিন্তু আমার একটা স্ট্যান্ডও ছিল না, তো একটা দিদি আমাকে দিয়েছিল জন্য সেটা আমার কাছে আছে। আর আমার রাস্তার পাশে বাড়ি, সব সময় মানে সব সময় ধরো তোমার গাড়ি যাতায়াত করে, টোটো এনি টাইম, কোনো সময় ফাঁকা নেই। ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখবে আমাকে ভয়েসটা বেশি দিতে হয়, কারণ এই আওয়াজগুলো সব উঠে যায় আর আমার মানে ভিডিওটাতে। তো যখন দেখি সব দিকে স্তব্ধ আছে তখনই করি। আমার একটা কিন্তু ছোট মাইকও নেই, তো আমাকে অনেক চিন্তা ভাবনা করে আমি যখন ভয়েস দিই, একবার ভয়েস আমার 10 বার কাটতে হয়, কারণ আওয়াজ উঠে যায়। তো এগুলো করে আমাকে চলতে হয়, এতটা কষ্ট করি শুধু তোমাদের যেন ভালোবাসা পাই, তোমরা যেন একটু পাশে থাকো, আর আমার মনটা যেন ভালো থাকে। কারণ একটা মানুষ সবসময় চিন্তা করলে কোনো দিনই বাঁচতে পারে না, তার অসুখ বিসুখ সবসময় থাকবে। সেটা ভেবেই ভাবি যে জানি মন খারাপ লাগে যখন একটা ভিডিও করার পরে ভিউ না পাওয়া যায়, সত্যি অটোমেটিকলি অনেকটাই খারাপ লাগে। আমি তো একটা প্রতিবন্ধী মানুষ, আমাকে আমার বোন হেল্প করে, আমাকে আমার মা হেল্প করে, আমাকে আমার বাবা হেল্প করে, আমি তো নিজে নিজে পারি না। যখন একটা ভিডিও বানাতে যাই অনেকটা কষ্টই হয়, কিন্তু কষ্টটাকে কষ্ট আমি মনে করি না, যাতে আমার এই ফ্যামিলিটার পাশে আমি একটু দাঁড়াতে পারি, একটু তাদেরকে ভালো রাখতে পারি, এটা ভেবে এই কষ্টটাকে আমি হাসি মুখে মেনে নিয়েছি।
তো ভাবলাম তোমাদেরকে একটু বলি, তোমরা তো আমার পরিবার, আমি যদি তোমাদেরকে না বলি তোমরাই বা জানবে কি করে আমার পরিস্থিতিগুলো। তো এটাই আর কি। তো বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। তোমরা ভালো থেকো, হাসি খুশিতে থেকো। আর হ্যাঁ, তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেবো।